প্রাইভেট নোয়া গাড়ি যার দেখতে হয় আমরা। আর এই গাড়িটা যার কত পানির মাঝে যার ঔদ হোকা কতটুকু পানির মাঝে যার আপনারা দেখার চেষ্টা করি আপনার, এবং কি কতক্ষণ পর্যন্ত এই পানিটা আছে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করবো। এতটুকু পানি হবে এখানে, এখন দেখ কি অবস্থা, সামান্য বৃষ্টি দেওয়ার জন্যই সামনে দিয়ে এই যে দোকানগুলো আছে অনেক মাল সামান আছে, ক্ষতি হইতেছে। এবং আমাদের এখানে কাপড় দোকান শিবগঞ্জ, কিন্তু এখন আমরা দাঁড়াই আছি মাল সামানা উপর তোলার জন্য। যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম, এবং আমরা আপনারা দেখার চেষ্টা করবো কারণে যে সিলেটের মতো জায়গা আসলে এই মুহূর্তে রাত্রে যে টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টির কারণে এখনো 3 ঘন্টা হইছে না, কিন্তু এই যে 2 ঘন্টা বৃষ্টির কারণে দেখতে হয় আসলে রাস্তার এই যে হাটুমানি ঔদৌকা মোটরসাইকেল যাওয়ার দেখতে হয়, এমনকি বেশ কয়েকটা সিএনজি নষ্ট হয়েছে যেন দেখছেন আপনারা, বেশ কয়েকটা সিএনজি নষ্ট হয়েছে। আর আমরা আছি আপনারা লগে এই মুহূর্তে সিলেটের শিবগঞ্জ থেকে। যারাই আমরা লগে আসছেন মায়ের ভাই বোন হল প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে নিরাপদে রাস্তা, এবং আর কয়েক ঘন্টা বাকি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হইব। সিলেটর প্রধান জামাত অনুষ্ঠিত হইব সিলেটর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ 700 বৎসরের যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ সকাল 8 কোটিকার সময়। আর এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাই যে কী পরিমাণ বৃষ্টি, কী পরিমাণ টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় আপনার যুক্ত হয়েছিলাম। আর এখানের পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। যারাই আমরা লগে আসেন ঔদৌকা গাড়িগুলো একেবারে গাড়ির ভিতরে কিন্তু পানি, গাড়ির ভিতরে একেবারে পানি আমরা দেখার চেষ্টা করি। আর যারাই আমরা লগে আসেন মায়ের ভাই বোন হল সাথে থাকবা, এবং কি আপনারা মতামত কমেন্ট করে জানাইবা, একটু ভাই এই রাস্তাতে যাইবা জায়গা কেন আসলে রাস্তা দিয়ে এখানে মোটরসাইকেল ডুবে যায়, যাদের মধ্যে থেকে স্টার্ট বন্ধ হয়ে যায়। বর্তমান বৃষ্টির জন্য স্টার্ট যাওয়াটা অনেক কষ্ট হয়েছে। রাস্তা কত পানি আছে? রাস্তা মোটরসাইকেল রাস্তায় আসলে পুরো লেভেল পর্যন্ত হয়ে গেছে। তো আমি চিন্তা করছি সিচুয়েশন যে আমার মোটরসাইকেল স্টার্ট অফ হয়ে যাবে, তো অফ হয়ে গেলে আমি আর যেতে পারবো না, এটা হচ্ছে কথা। যাই হোক দর্শকবৃন্দ, ঔদৌকা আমরা দেখার চেষ্টা করলাম, যেমনটা করছিলাম ঔদৌকা বেশ কয়েকটা গাড়ি তুমি নষ্ট হয়ে গেছে, ঔদৌকা আমরা দেখার চেষ্টা করি। আর আপনারে যে রাস্তায় কী পরিমাণ পানি আছে, যারা আমরা লগে আছেন মায়ের ভাই বোন হল আপনারা দেখতে পাই না সিলেট নগরীর শিবগঞ্জ সিলেট ধন্যবাদ মায়ের ভাই, আল্লাহ পাকে ভারতটা। যারা আমরা লগে আছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আপনারা কইরা ওইটা কি পরিমাণ ঢেউ গেলে পানি, অর্থাৎ রাস্তার যে ড্রেইনের যে লেভেল, ড্রেইনের উপরের যে লেভেল আছে যেটা, সেই লেভেলের উপরে কিন্তু লেভেলের সমান পানি। শিবগঞ্জ পয়েন্ট থাকিয়া অর্থাৎ বেশ কয়েকটা সিএনজি নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে হয় না বেশ কয়েকটা সিএনজি নষ্ট হয়ে গেছে। তো আমি দেখার চেষ্টা করবো আপনার ঔদৌকা যে বেশ কয়েকটা সিএনজি নষ্ট হয়েছে ইতিমধ্যে রাস্তার পাশে তারা রাস্তা নিয়ে ঔদৌকা আপনারা দেখতে হয় না। এর মাঝে আকাশত্তরক বিজলি জিরকিদের আপনারা জানেন না কতটুকু দেখতে পাই না। ইতিমধ্যে ক্যামেরাটা অনেকটা গুলো হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো আপনার একটু পরিষ্কারভাবে দেখানি লাগে চেষ্টা করবো। নোহা গাড়ি যার দেখতে হয় ঔদৌকা, নোহা গাড়ি কতটুকু পানির মাঝে যার ঔদৌকা শিবগঞ্জ মেন পয়েন্টও আসলে আমরা আছি কেন যে পয়েন্টর যে প্রায় 200 মিটার সামনে, অর্থাৎ এখানে যে একটা দোকান আমরা দেখতাম এরাম মহসিনা বোর্ড অ্যান্ড হার্ডওয়্যার, এই দোকানের পাশে কিন্তু আপনার লগে আছি। আর দেখতে হয় আপনারা, যাই হোক আল্লাহ পাকে বাহাত্তরটা যেখান থেকে আমরা লগে আসো। আর এই মুহূর্তে আজকে জানেন যে আর কয়েকটা বাকি আছে পবিত্র ঈদুল আজহার, পবিত্র ঈদুল জামাত। আর এই সময় নির্মাণে কিন্তু এই অবস্থা আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর যে পিক আপ দেখা ইতিমধ্যে পানি কিন্তু নষ্ট হয়েছে, এবং বেশ কয়েকটা সিএনজিও নষ্ট হয়েছে, অর্থাৎ সিএনজিগুলো যাইতে পারেন না, আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। টানা এই যে 2 ঘন্টা বাড়ি বর্ষণের কারণে মানিকালী ভাই, ধন্যবাদ মানিকালী ভাই, একটা গাড়ি দেখতে পারা নিশান, একটা গাড়ি যার দেখতে পাইরা ঔদৌকা, এই গাড়িটা কিন্তু এই জায়গার মাঝে আটকিছে দেখতে পাইরা। যাই হোক গাড়িটা আটকিছে না খারাপ হয়েছে আমরা জানানোর চেষ্টা করবো। আর সাথে থাকবা যেমনটা আমরা বললাম সিলেট নগরীর শিবগঞ্জ এলাকাত জিয়াউর রহমান ভাই উমান তাকিয়া দেখা, ধন্যবাদ জিয়াউর রহমান ভাই উমান তাকিয়া যুক্ত হওয়ার লাগিয়া। তো আমরা যদি রাস্তার দিকে একটু তুলে ধরার চেষ্টা করি, ঔদৌকা এই গাড়িটা যার কি নিশান গাড়িটা যার কি কিন্তু পিক আপ গাড়িটা আটকে গেছে। আর এবং ঔদৌকা একটা সিএনজি আর মোটরসাইকেল আর কত পানির মাঝে আর আপনারা দেখতে পাররা।
কত পানির মাঝে আর দেখতে পাই না। অর্থাৎ আমি যে লামিয়ে দেখাইলাম আপনার হাঁটু পানি, কিন্তু দেখলাম যে রাস্তার দুই পাশে ড্রেন আছে, রাস্তার দুই পাশে ড্রেন আছে। সাহেদ খান ভাই গরুর দাম দিলাম, গরুর দাম ভাই বর্তমানে অনেকটা লামাইল আছে ভাই। দেখতে হয় আসলে ওই যে একটা এলাকা আছে শিবগঞ্জ সোনারপাড়া উর্মি যে এলাকা, এই উর্মি এলাকার ভিতরে কীভাবে পানি প্রবাহিত দেখতে পাইরা, উর্মি এলাকার ভিতরে পানি কতটুকু প্রবাহিত আপনারা দেখতে পাইরা। হুমায়রা, ইফতিয়ার হোসেন ভাই, নাহুরায়রা, ইফতিয়ার হোসেন ভাই, ধন্যবাদ মেয়ার ভাই। ওদৌক আসলে যে স্ল্যাপর উপরে যেগুলো পানি যার ড্রেনের উপরে দিয়ে কিন্তু পানি প্রবাহিত, অর্থাৎ ঘন্টা পানি কিন্তু ড্রেনের উপরে দিয়ে প্রবাহিত। এবং কি এই রাস্তার মাঝে আছে বর্তমানে যে হাঁটু পানির উপরে কিন্তু এই দোকানও পানি আছে। এবং ওই যে একটা দোকান দেখতে পাইরা, এই দোকানও ওই যে একটা দোকান দেখা, এই দোকানের কিন্তু একেবারে লেভেলে সমান পানি দেখা ও দোকান বেশ কয়েকটা গাড়ি যারা ও দোকান কী পরিমাণ পানি। শিবগঞ্জ মেইন সড়ক, শিবগঞ্জের যে প্রধান সড়ক আটটা যাওয়ার মতো অবস্থা নাইনি। ডেইনোর উপরে দিয়ে পানি যার ও দোকান আসলে ডেইনোর উপরে দিয়ে পানি যার শিবগঞ্জ যে প্রধান সড়ক, ওই সড়কের ওই অবস্থা আপনাকে আমরা তুলে দেখার চেষ্টা করছিলাম। আর ও দোকান সিএনজি, একটা সিএনজি কিন্তু ডেইনোর উপরে দিয়ে চালাই যাবো দেখতে হয় না যে কী পরিমাণ পানি বুঝতে পাররা। অর্থাৎ আমি লামিয়ে দেখাইছিলাম হাঁটু পানি, আবার কোনো জায়গায় পুরা পানি। আর ও দোকান আরও কয়েকটা সিএনজি আর যদি স্টার্ট বন্ধ যাইতে শেষ, স্টার্ট বন্ধ হয়ে গেলে শেষ, এগুলোও কিন্তু রাস্তা ও পিক আপ এবং ও 3-4টা সিএনজির মতো এগুলো কিন্তু আঁকিব। যাই হোক, আলফু আমাদের সিলেট কোন জায়গা এটা সিলেট নগরী শিবগঞ্জ ভাইয়া, সিলেট নগরী শিবগঞ্জ আপনারা আমরা দেখার চেষ্টা করি। আর যারা আমরা লোকে আসেন যে যেখান থেকে আসেন প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। আর বর্তমান পরিস্থিতি আপনারা তুলে দেওয়ার চেষ্টা করি। আর আসলে টানা 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টির কারণে যদি এই অবস্থা হয়, তাহলে টানা যদি 72 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে সিলেট নগরীর নিম্নাঞ্চলের অবস্থা কী হইব, সিলেট নগরীর নিম্নাঞ্চলের অবস্থা কী হইব আমরা দেখার চেষ্টা করি। আর আপনার সিলেট নগরীর সিলেট শহর নিম্নাঞ্চল যে সমস্ত এলাকা আছে, এই নিম্নাঞ্চল এলাকা ইতিমধ্যেই বন্যা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। আমরা আছি আপনার লগে দেখানোর চেষ্টা করি। মূলত দেখানোর অর্থ হইল অর্থাৎ যে সিলেটের ড্রেনেজ যে ব্যবস্থা আছে এগুলারে আরও নিষ্কাশন করা, সেগুলোকে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং কি পানি যাতে দ্রুত নামিয়ে যায় সেই ব্যবস্থাটা করা। আর ও দৌকা যে উর্মি আবাসিক এলাকা, এই উর্মি আবাসিক এলাকার বর্তমান পরিস্থিতি আসলে কী পরিমাণ পানি নামের আপনারা দেখতে পাইরা, অর্থাৎ কী পরিমাণ নামি রাস্তার উপরে কিন্তু প্রচুর পানি। আর যেখানে মেইন রাস্তার প্রধান সড়কের উপরে যে সাইডে যে ড্রেন আছে, ড্রেনের স্ল্যাপের উপরে কিন্তু ওদুকা পানি হল, ড্রেনের স্ল্যাপের উপরে কিন্তু পানি হল। আমরা দেখার চেষ্টা করি আপনার কতটুকু পানি আছে আপনারা বুঝতে পাররা এখনও, যে প্রায় বেশি সময় নয়, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় বৃষ্টি হয়েছে, 3 ঘন্টা এখনও হয়েছে না। কিন্তু এই বৃষ্টির কারণে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝতে পারা আসলে যদি টানা যদি 3 দিন বৃষ্টি হয় বা 2 দিন বৃষ্টি হয়, তাহলে সিলেট আর নিম্নাঞ্চল এলাকার পরিস্থিতি কীটা হইতে পারে আপনারা বুঝতে পাররা। প্রচুর পানি নেমে চাপ, আসলে টানা 2 ঘন্টা বৃষ্টির কারণে এত পানি, অর্থাৎ ছোটোখাটো একটা নদীর মতো লাগে দেখতে আপনারা এতটা। আপনি কিন্তু যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সালে আহমদ ভাই আপনাদের হরিপুরের খুব বেশি দের করে ওইগুলো সিলেট নগরীর শিবগঞ্জ মজুমদার পাড়া এবং কি সিলেট নগরীর শিবগঞ্জের প্রধান সড়ক, এই সড়কের ঔদ্যোগিক পরিস্থিতি। ওই যে পানি খুললে এই ধরনের আপনার শাটারটা খুললে কিন্তু পানিটা কিন্তু আরও স্পিডে ঢুকবে। তাই দোকানের সামনে দাঁড়াই আছি, পানি যদি আরেকটু বেশি হয় শাটার খোলা দিয়ে মাছ আমরা উপরে তুলবো, সেই জন্যই আমরা দাঁড়াই আছি এখানে। তারা বিভিন্ন ব্যবসায়ী মহল তারা কিন্তু দোকানের সামনে তারা জায়গা কিন্তু পাহারা দেরা
যে যদি পানি আরও একটু বাড়ে সেক্ষেত্রে তারা দোকানের মাল সামানা আরও বেশি উপরে তোলার লাগিয়া ইতিমধ্যে দোকানের ভিতরে পানি প্রবেশ করছে ইতিমধ্যেই।